আর বৃষ্টি পড়তো না। এটা হচ্ছে মোরগ আর এটা আমি জীবনে মানে ফার্স্ট টাইম এত সুন্দর মুরগি দেখছি, আমি এর আগে জীবনে দেখি নাই ভাই। এই যে আমার হাতে একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে আমার সাথে দাঁড়ায় আছে মনির ভাই, ওনার মুরগির খামার, শৌখিন মুরগির খামার। আসলে আমি জানি না মানুষ কতটা শৌখিন হলে এত সুন্দর শৌখিন মুরগি মানুষ পালে, এত সুন্দর। আচ্ছা ভাই, এই মুরগির নামটা কি? নাম হচ্ছে রেড মিলি। রেড মিলি। এই মুরগিগুলো যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন। চলেন আমরা বাকিগুলো দেখি। এটার নাম হচ্ছে গোল্ডেন ফেব্রাইট। মুরগি অনেক সুন্দর হইতে পারে, আমার কখনো দেখা ছিল না, আমি অবশ্য শুনে আসছি। ভাইয়ার সাথে আমার কিছুদিন আগে একটা জায়গায় দেখা হয়েছে, তো কথায় কথায় একটা প্রসঙ্গে আর কি শুনতে পারলাম ভাইয়ার একটা শৌখিন মুরগি খামার আছে, তো সেখান থেকেই পাগল হয়ে পড়ে এখানে আছে ছুটে আসা। এই যে দেখেন ভাইয়া হাতে একটু আগে যেগুলো দেখছেন, এটা হচ্ছে এর আরেকটা কালার না, জাত একটাই, জাস্ট কালার হলো। আপনি চাইলে কালার চেঞ্জ করেও নিতে পারবেন। হ্যাঁ, মানে হয় না যে সেম ডিজাইনের মধ্যে, হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে অন্য কালার, এই যে এটা কথা বলে। আচ্ছা, এগুলোর যত্ন কি একটু স্পেশাল ভাবে নিতে হয় নাকি দেশি মুরগির যেভাবে? আচ্ছা, যারা দেশি মুরগি পালেন, যারা যেই যত্নে পালেন দেশি মুরগি, সেম যত্নে কিন্তু আপনারা এই মুরগিগুলো নিয়ে পালতে পারেন। এগুলো কি মানে খাঁচার বাইরে পালতে পারবেন না দেশি মুরগির মতো? খাঁচার বাইরেও পালা যাবে, কিন্তু যেহেতু দামি মুরগি ফ্যান্সি আছে এজন্য এখানে রাখা। ও আচ্ছা, মানে চুরি হওয়ার সম্ভাবনার জন্য হচ্ছে এরকম খাঁচা করে নিশ্চিত ভাবে রাখে, কারণ এইগুলো তো একটু এক্সপেন্সিভ, দেশি মুরগির মতো না, তো এর জন্য হচ্ছে একটু সিকিউরিটির মধ্যে রাখে। আপনারা যারা বাসাবাড়িতে থাকেন, ধরেন গেট আছে, বাউন্ডারি আছে, ওরা হচ্ছে চাইলে এভাবে খোলামেলায় রাখতে পারবেন। কেউ কি শখ করে এগুলো মানে রান্না করে খায়? এখনো পর্যন্ত কেউ খায় না, কারণ হচ্ছে যেহেতু অনেক দাম। হ্যাঁ, কিন্তু খাওয়া যায়, আপনি চাইলে নিয়ে খাইতে পারেন রোস্ট করে, কোনো সমস্যা নাই। এগুলো এত সুন্দর, মানে দেখতেই ভালো লাগে, এগুলো মানে এই যে সাজায় রাখলে সুন্দর, এগুলো খাইতে ইচ্ছা করবে না। পরের খাঁচায় কি কি আছে? এই যে কি সুন্দর, আল্লাহ, আমি একটু ধরি। হ্যাঁ, এই যে দেখেন এই মুরগিটা, আমি প্রথমে এসে দেখছি, এটার দিকে আমার অনেক নজর গেছিল, এত সুন্দর মুরগি, কি কিউট, সুবহানাল্লাহ, কি কিউট। ওর চোখগুলাই দেখা যায় না, চোখ দেখো, আমি ওর চোখ এখনো পর্যন্ত দেখতে পাই না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানায়েন, আমার একটা স্ক্রিনশট দিয়ে দেখান। নতুন টিকটকার আইছে না বাইরে থেকে, যে অনেক বড় বড় চুল যায়, হ্যাঁ হ্যাঁ, নাম জানি কি কি জানো, আমার নামটা মনে নাই, কিন্তু ওনার ভিডিও আমি দেখছি। হ্যাঁ, ওর টাইপের। ভাই, এই মুরগি জাতের নাম কি বলেন তো? এটা হচ্ছে ইয়েলো পলিশ ক্যাপ। ইয়েলো পলিশ ক্যাপ, এটা হচ্ছে আমেরিকান। এটা আমেরিকান মুরগির জাত। সারিয়া তো ধর, মাশাআল্লাহ। ওটা ধর সারিয়া। মামা নাও 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 নাও। মানে মুখ দেখলে ভয় লাগে, ঠোকর মারবে নাকি? না, ঠোকর দিবি। ধরো, কিছু করবো না। টাইট করে দুই পায়ে ধরো। হ্যাঁ, দেখি আমরা একসাথে একদম তুলা, মাশাআল্লাহ। আল্লাহ কি হয়ে যাবে তো, সোজা করো। সমস্যা নাই, মনে হবে। কি সুন্দর, সুবহানাল্লাহ। আসলে আমরা অনেক এক্সাইটেড, কারণ এর আগে আমি আমার লাইফে কোনোদিন এত সুন্দর মুরগি দেখি নাই, এত বড় বড় বিশাল বিশাল। আর এখানে আপনারা যদি মুরগি নাও কিনতে চান, এট লিস্ট দেখতে আসবেন মনির ভাইয়ের। ভাই, আপনার লোকেশনটা একটু বলে দেন প্লিজ। আমার লোকেশনটা হচ্ছে পাঁচুয়া গ্রাম, টুক ইউনিয়ন, কাপাসিয়া থানা, গাজীপুর জেলা। কি সুন্দর ভাই, এমন জিনিস দেখারও সৌভাগ্য লাগে। এইগুলা হচ্ছে আমাদের দেশি মুরগি না, এগুলা বিদেশি মুরগি, আর সবাই এগুলা কালেক্টও করে না, এগুলা বিভিন্ন দেশ থেকে ভাই হচ্ছে কালেক্ট করে আনছে। ভাই অত্যন্ত শৌখিন মানুষ, শৌখিন না হলে এত সুন্দর শৌখিন জিনিস মানুষ আইনা পালে না ভাই, আমি বিলিভ করি। অনেক তুলা তুলা, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা, আমরা রাখি, অনেক নরম। আচ্ছা, গতবার তুই দেখ কি সুন্দর। আমি নাই আপা। আরে ডর কি, আবার মুরগি ধরলে আবার ভয় কিসের? এই যে দেখেন, এখন আপনাদেরকে দেখাবো আমার সাইজের, মানে কিং সাইজের মুরগি, এত বড়। এটা কোন জাত ভাই, এটা কোন দেশের? আমেরিকান। এটা হচ্ছে আমেরিকান বাবরাহামা। বাবরাহামা, নামটা যেমন ভাই মুরগিটাও তেমনই অস্থির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জায়েন্ট। হ্যাঁ হ্যাঁ একদম। এটা হচ্ছে মোরগ আর এটা হচ্ছে মুরগের ওয়াইফ। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এইখানে, চলেন আমরা পরের ভিতরে খাঁচায় যাই। যাচ্ছি। এই যে আমি ধরে ফেলাইছি, এটা কি মুরগ না মুরগি? এটা মুরগি। মুরগি মুরগি। এই যে দেখেন সুন্দর, মাশাআল্লাহ, পুরো কম্বলের মধ্যে। এই মুরগির নাম কি ভাইয়া? এটা হচ্ছে হোয়াইট ফিজেল। হোয়াইট ফিজেল। দেখেন নামগুলো জটিল।
ভাই এটা ভাই কোন দেখতে দেশি? সুন্দর। এটা জার্মানি। আমার জামাই হিসু করে দিছে মুরগি দারুন। এই যে দেখেন মানে একই জাতের মধ্যে ভিন্ন ভিন্ন কালার। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন আপনারা গরুর হাটে গিয়ে আপনারা হচ্ছে পিঙ্ক কালারের যারা গরু খুঁজেন তারা মুরগির হাটে এসে অবশ্যই পিঙ্ক কালার পেয়ে যাবেন। এই দেখেন একই জিনিস ভ্যারাইটি ভিন্ন ভিন্ন কালার, সাদা আছে, তারপরে ব্ল্যাক আছে, কালো আছে, তারপরে হচ্ছে গ্রে কালার আছে, এখানে আছে ব্রাউন কালার, হোয়াইট কালার, মানে যত কালার ভেরিয়েশন আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা একটু আগে যে আমরা সাদাটা নিছিলাম এরকম না এটা? না না না, এটা এটা ব্রাহ্মা। অন্য জাত। এটা হচ্ছে পেকিন। এটা দিয়ে শান্ত। হ্যাঁ, পেকিন ব্রাহ্মা। এই যে কি সুন্দর, এই যে দাঁড়া এটা ওজন কম একবারে। এই যে ওরে মা কতটুকু বড়? মাশাআল্লাহ এত সুন্দর। আচ্ছা এগুলো কি একদম পোষ মানে কিছু প্রাণী আছে না পোষ মানে এই কথা শুনে বড়গুলা ডাকলে কিন্তু বেশি আসে, শান্ত। ওরাও কি এরকম মানে ডাকলে আসে কাছে আসে? জি জি জি। এগুলো একটু দুষ্ট মুরগি বাট এইগুলা হচ্ছে একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। এই যে দেখো ঈগল পাখি। একদম ঈগলের মতো রে ভাই। গাইস দেখেন আমি রাগী পাখি ঈগল ধরছি, ঈগল এখন আমার হাতে ধরছে। বাবা চলো ভিতরে যা, আরো সুন্দর মুরগি দেখাই। এটা হচ্ছে সুন্দরী মুরগি, এটা হচ্ছে সিল্কি, ইউরোপিয়ান সিল্কি। সিল্কি, আসলে ইউরোপিয়ান সিল্কির না? মতো ও একদম দেখছো এগুলো একদম সিল্কি। আচ্ছা ভাইয়া এই মুরগিগুলো কোথা থেকে কালেক্ট করছেন? এটা ইউরোপের। মিয়াও দেখি মাংস সুন্দর করে করো। কাছে এসো না। ও এটা আমাদের বাচ্চা। আরে মুরগি ধরে তোমার অনুভূতি কি? অনেক সুন্দর। তারা ও বাবা একটু নড়চড় করে না। আচ্ছা এই যে আপু আপনাদের এত সুন্দর মুরগির খামার, এটা আমার দেখে তো অনেক ভালো লাগতেছে। তো আপনারা আসলে কিভাবে ইন্সপায়ার হইছেন এত সুন্দর একটা খামার করার? এটা আসলে মূলত আপনার মনির ভাইয়ের ইচ্ছাতেই হয়েছে। আচ্ছা সে প্রথম 4টা বাচ্চা আনছিল, আনার পরে মানে আমি একটু মানে খুব দ্বিমত ছিলাম, আমার ইচ্ছা ছিল না যে এগুলোতে কি হবে। আচ্ছা এত ছোট ছোট বাচ্চা এগুলো দিয়ে কি হবে। যখন 4টা নিয়ে আসছে তখন আসলে ওই সময় আমার কোনো প্ল্যান ছিল না, যে আমার কোনো জায়গাও ছিল না, ঘরও ছিল না। আপনার ভাইয়া বারান্দায় একটু নেট দিয়ে ওই জায়গায় রাখছে। তো এখন ওই সময় আমাদের একটা ডায়াগনস্টিক ছিল, আপনার ভাইয়া চলে যেত, আমি খাবার দাবার দিতাম। দেখলাম যে 20 দিন পালন করার পরে মুরগিগুলো মানে গ্রোথ আসতেছে ভালো, মানে খুব ভালো লাগতেছে। পরে বললাম যে আরো অন্য অন্য জাত যদি থাকে তাহলে তুমি নিয়ে আসো। তো ভাইয়ার কি এই জাতগুলা কালেক্ট করতে কষ্ট হয় না? আপনি মানে কিভাবে কালেক্ট করলেন এগুলা প্রথমে? সর্বপ্রথম আমি করলাম যে নেটে দেখলাম, নেট থেকে আচ্ছা দেখে ইন্টারনেটে দেখে ইউটিউব দেখে হয়তো ইউটিউব দেখে ইন্সপায়ারেশন হয়েছি। তারপর কিভাবে সংগ্রহ করবো ভাবতেছিলাম। তারপর আমার এক বন্ধু ইনপুট করলো আমেরিকা থেকে, সর্বপ্রথম আমেরিকান ব্রাহ্মা যেটা। আচ্ছা প্রথম কি ডিম ও আপনারা নিয়ে আসছেন নাকি বাচ্চাই নিয়ে আসছেন? প্রথম বাচ্চা নিয়ে আসেন। আচ্ছা। আমার বন্ধু নিয়ে আসছিল হচ্ছে মুরগি নিয়ে আসছিল ইনপুট করে, তার কাছ থেকে আমি প্রথম বাচ্চা নিয়ে আসি, 1 মাসের 4 পিস বাচ্চা নিয়ে আসি। তারপর থেকে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে করি, হয়তো দেশের বাইরে থেকে ইনপুট করি, তার কাছ থেকে প্রথম বাচ্চা আনি। না হয় দেখা গেছে আমি ডিম ইনপুট করি কারোর না কারোর মাধ্যমে, এভাবে এই জাতগুলো আমার সংগ্রহ করা। আচ্ছা এখন তো আপনারা নিশ্চয়ই এটাতে সফল হয়েছেন তাই না? হ্যাঁ। সফল উদ্যোক্তা আমি বলবো, কারণ একজন মানুষ সফল না হলে যেহেতু 4টা মুরগি দিয়ে স্টার্ট করছে, সেখান থেকে এই যে এত বিশাল একটা খামার, এটা অবশ্যই সফলতা না আসলে এটা হইতো না তাই না? তো এখন আপনাদের অনুভূতি তো নিশ্চয়ই অনেক ভালো হওয়ার কথা তাই না? আর যারা আপনারা ভাবতেছেন মুরগি খামার করবেন, ভাইয়ার মতো সফল হইতে চান, তারা ভাইয়ার কাছ থেকে টিপস নিতে পারেন। ইভেন ভাইয়ার কাছ থেকে কিন্তু অনেক অনেক মুরগির জাত আপনারা কালেক্ট করতে পারেন এখান থেকে। তো ভাইয়ার ডিটেইলসটা আমি দিয়ে দিব যে কিভাবে ওনার সাথে আপনারা যোগাযোগ আপু করবেন। আরেকটা কথা বলবো আমি, আচ্ছা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে পুরো বাংলাদেশে আমার একটা সুনাম আছে। আচ্ছা। আমার খামারের বাচ্চা বাংলাদেশের 64 জেলায় আমি দিয়েছি। মাহফুজ আনাসিন শৌখিন একটু ফার্মের মনিরুজ্জামান ভাই বললে এক নামে চিনবে। আচ্ছা ও তাহলে তো হলোই, আপনারা যারা অলরেডি মুরগি খামার আছে যে তারা অবশ্যই হয়তো অনেকেই ভাইয়াকে চিনতে পারেন। তো ভাইয়ার যেহেতু সুনাম খ্যাতি অলরেডি ছড়ায় আছে, আর যারা নতুন উদ্যোক্তা যারা চিন্তা করতেছেন মুরগির খামার করবেন, তারা হচ্ছে ভাইয়ার কাছ থেকে পরামর্শ হ্যাঁ, নিতে আমার পারেন। খামারের বাচ্চা আলহামদুলিল্লাহ 64টা জেলায় গেছে। 64টা জেলায় আমার বাচ্চা সেল করতে পারছি। এটার জন্য আসলে সত্যি মানে বড় একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আমরা আসলে দেখে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। আমার এখন অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে যে আমি একজন নিজে একজন খামারি হয়ে যায়, আমিও আমার বাসায়
দেশি মুরগি পালি, আমাদের বাংলাদেশীয় যে মুরগিগুলো আছে এইগুলা পালি। তা আমারও চিন্তা ভাবনা আছে যে ভাইয়ের কাছ থেকে মুরগি নিয়ে এগুলো পালবো, যেহেতু এত সুন্দর এই মুরগিগুলা। আর আপু আপনারা যে আসছেন আমার খামারে, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। না ভাইয়া, এখানে তো আমি নিজের ইচ্ছায় আসছি, আমার অনেক ভালো লাগতেছে। শুধু আমি আসি না, আমার হোল ফ্যামিলি নিয়ে আসছি এটা দেখার জন্য। আমি যখন শুনছি সত্যি আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু সবাইকে নিয়ে আসছি, সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওরাও আমি যেরকম দেখি না এরকম সুন্দর খামার ওরাও দেখে নাই কখনো, এই জন্য সবাই নিয়েই আসছি শোনার পরে। তো আসলে আপু আপনাদের এখানে এসে আমার নিজের অনেক ভালো লাগতেছে। আপু আপনারা যে আসছেন, সবাইকে নিয়ে আসছেন, আন্টিকে নিয়ে আসছেন, আমাদের খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ দেখেন কোথায় মানুষের ডিম থাকে, আসিল কি ভাইটা সুন্দর। না ওইখানে রাখলে ফাইট করব সবগুলা। এর আগে মনে হয় 30-40 হাজার টাকা মুরগি মেরে ফেলছে 2 দিনে। এই একটা এটা আবার আমাদের সাথে ফাইট করবে নাকি? ধরতে গেলে টুকর টুকর দিবে নাকি? এই